গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এখন যেহেতু হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা চলছে, তো সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গাইস ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা কিসের হতে চলেছে। তো আমার এই যে বন্ধু আমি এবং আমার এই বন্ধু এখন যাচ্ছি আর কি ঘুরতে, ঠিক আছে? তো সবাই আমাদের সাথে থাকুন। তো গাইস ঘুরতে বলতে আর কি অনেক দূরে আর কি যাবো, ঠিক আছে, সাইকেল রাইড করে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যাওয়ার পথে আপনাদের অনেক ইনফরমেশন আমি জানাবো। গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তা দিয়ে আগের বছর আর কি জল ছিল, ঠিক আছে, প্রায় হাঁটুর সমান পানি ছিল। তো আপনারা তো জানেনই যারা আমার ভিডিও দেখেন। আর গাইজ আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি তা আপনাদের একটু পরেই বলছি। গাইজ এখন বাজে প্রায় 1টা, ঠিক আছে? তো এখন পুরো টানা রোদ। তো এখন আর কি বেরোইছি আমরা সাইকেল নিয়ে, তো অনেক কষ্ট হয়ে যাবে আমাদের আশা করি। গাইস আমরা এখন আর কি যাবো মশিয়াটি, ঠিক আছে? আমাদের এলাকাতে এই মশিয়াটি সব থেকে বড় পূজা হয়। আমরা এখনো জানি না যে মশিয়াটি এবার কিরাম পুজো হচ্ছে, ঠিক আছে? তো গিয়ে দেখতে হবে। গাইস মশিয়াটি যেহেতু অনেক দূরে, সেহেতু আমাদের অনেক সময় লাগবে এবং মশিয়াটি থেকে ঠাকুর দেখার পর আমরা আরো একটি জায়গায় যাবো। তো সবাই আমাদের সাথেই থাকুন। গাইস আপনাদের পূজা এবার কিরকম কাটছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সত্যি কথা বলতে এবারও পুজো আর কি বেশি একটা ভালো কাটলো না, ঠিক আছে? আগের বছর আর কি বেশি ভালো কাটছিল না, যেহেতু আমাদের এলাকায় পানি উঠে গিয়েছিল, জল উঠে গিয়েছিল আর কি উঠানে, ঠিক আছে? তো ঘর থেকে বেরোতে আর কি অসুবিধা হচ্ছিল। তো আর গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনে আর কি বড় সড়ো একটা ক্রেন ছিল। তো গাইস এখানে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপর আর কি ক্রেনটা গেল। আপনারা নিজেরাই দেখে নিন ক্রেনটা কি করছিল এখানে। গাইস তারপর ক্রেনটা গেল এবং আমরা আবারও ভিডিও শুরু করলাম। গাইস আমরা এখন সুন্দরী বাজার এবং এখন মশিয়াটি রাস্তায় ঢুকবো। গাইস এই 2 দিন ভিডিও দিতে পারিনি, এর একটা কারণ আছে। এই 2 দিন আমি ভিডিও করছিলাম, এছাড়াও ভিডিও এডিট করারও সময় পাইনি আমি। করছে কি, তোমরা যদি কও যে লবেশ অফিসিয়াল ভাই তুমি ভিডিও কি জন্যতে আপলোড দাওনি, তো আমি কব যে এই যে বক্স টক সবসময় বাজ দিয়ে আছে ভিডিও যখন এডিট করতে বসি, ঠিক আছে, তখন আর কি ওই মিউজিক বাজে না, ওই মিউজিক আর কি মোবাইলে রেকর্ড হয়ে যায়। আর মোবাইলে রেকর্ড হলে তো সমস্যা গাইজ, আমারে কপিরাইট দিয়ে দেবে না ইউটিউব। তো তার জন্য ভিডিও এডিট করতে পারিনি এবং আপলোড দিতে পারি। গাইজ এর জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি। এবং আমরা এখন আছি একটা ব্রিজের উপর, অনেক সুন্দরী জায়গা, ঠিক আছে, যেহেতু অনেক কষ্ট হয়ে গিয়েছে অনেক দূর সাইকেল রাইড করার পর। তো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এবং সামনে দেখতে পাচ্ছেন মশিয়াটির গেট। আর গাইজ একটু আগে যে ভাষায় কথা বললাম ওইটি হচ্ছে আমাদের গ্রামীণ ভাষা, ঠিক আছে? তো ওই ভাষায় কোনো ভিডিও আপনারা চান কিনা অবশ্যই বলবেন, আমি ট্রাই করব। আমরা এখন মশিয়াটির যে বড় ব্রিজ ওইখানে আছি এবং সামনেই মন্দিরটির গেট, আর উপর দিয়ে লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। গাইজ আমি জানি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তো আপনারা অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। গাইজ এখানে আমার মাথার উপর দিয়ে আর কি লাইটিং করা হয়েছে, তো আপনাদের যাদের বাইক আছে তারা অবশ্যই রাত্রে আসতে পারেন। আর এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের গেটের সামনে চলে আসছি। তো সত্যি কথা বলতে আমার কাছে মন্দিরের গেটটি অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইজ চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন গাইজ কিরকম প্যান্ডেল করা হয়েছে ভিতরে। আর গাইজ আপনাদের বলে রাখি এত ফাঁকা ফাঁকা কেন, আমি যেদিন মশিয়াটিতে গেছিলাম ওই দিন আর কি সপ্তমী ছিল, তো তার জন্য আর কি এত ফাঁকা ফাঁকা লাগছে। আমি এখন চলে আসছি মন্দিরের ভিতরে, চলুন দেখা যাক মন্দিরে কিরকম প্রতিমা হয়েছে। গাইজ এখানে গিয়ে কিছু নতুন মানুষদের সাথে পরিচয় হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন ইনারা, তো ইনাদের বাড়িও অনেক দূরে, ঠিক আছে? চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি মন্দিরের প্রতিমার ছবি। গাইজ এটা হচ্ছে মেন মন্দির, আর এই পাশে আর কি স্টেজ রাখা আছে, মানে নাচ গানও হয় এখানে। এবং এখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য সম্ভবত, এবং মানুষজনদের বসার জন্য। আপনারা হয়তো ভাবছিলেন সাইকেল কোথায়, তো সাইকেলের কাছে পরশ দাঁড়িয়েছিল। গাইজ আরো একটু ভালোভাবে আপনারা দেখে নিন, এটি হচ্ছে আর কি মন্দিরের গেট এবং আমি আর কি গেটের বাইরে দাঁড়িয়ে আছি একদম। তো গাইস এমন অবস্থাটা হচ্ছে এরকম যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমরা এখন যখন আজকে আসছি পুরো একদম টানা ধুর টানা রোদ, ঠিক আছে? তো এই পাশে দেখেন মানে কি রোদ, ঠিক আছে? তো এই রোদের ভিতরে আর কি আমার অনেক কষ্ট হয়ে গেছে। এছাড়াও ওই রাস্তার পরে ক্যামেরা আর কি ভালো আসছে না। তারপরে আমি আপনাদের এই যে গেটটা দেখানোর চেষ্টা করছি। গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি এবং আর এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আর এক জায়গা বলতে গাইস অনেক দূরে আর একটা মন্দিরে, তো সেখানে অনেক বড় করে পূজা হয় এবং আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। তো আমরা এখন এখান থেকে অর্থাৎ মশিয়াটি থেকে চলে যাচ্ছি। গাইস সত্যি কথা বলতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু আমাদের অনেক দূর সাইকেল রাইড করে এখানে আসতে হয়েছে, তার জন্য আমরা অনেকই ক্লান্ত হয়ে পড়ছিলাম এবং টানা রোদ্দুর ছিল। গাইস এবার পুজোয় মাত্র 2টা ভ্লগ আপলোড দেবো। এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, এইটা আর একটা দেবো, ঠিক আছে? তো সেইটা দেবো আর কি বিসর্জনের দিন।
তো সবাই দেখো কিন্তু। তারপর আমরা একটা ব্রিজের উপরে এসে জিরিয়ে নিলাম। গাইজ আমরা এখন সোজা চলে আসছি আজিরাট এবং সেখানকার পূজা আপনাদের দেখানোর চেষ্টা করব। গাইজ এটা হচ্ছে আজিরাটে যেতে একটা ব্রিজ আর কি, অসাধারণ ভিউ এখানে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় গেটের কাছে পৌঁছে গেছি, আপনারা তো দেখতেই পারছেন, এবং সামনে গিয়ে মন্দির আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। আর গাইজ এখানেও খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল। গাইজ আপনারা যারা এলাকা থেকে দেখছেন এবং হাজিরাট আসেননি তারা অবশ্যই মিস করবেন এই ঠাকুরটাকে, তো অবশ্যই আসবেন আপনারা হাজিরাটে কিন্তু। গাইজ তারপর আমরা মন্দিরের গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম এবং এখানে বেশ বড় করে আর কি প্যান্ডেল করা হয়েছে, আপনারা তো দেখতেই পারছেন, এবং সামনে দেখতে পারছেন দুর্গা প্রতিমা মানে মন্দির। তো আপনাদের সবাইকে মন্দিরের ভিতরে ঠাকুরগুলোকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। গাইজ চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন অনেক বাজার ঘাট হয়েছে, ঠিক আছে, অনেক দোকানপাট বসেছে। তো আপনাদের আমি এই ঠাকুরগুলোকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। গাইজ তারপর আমি একটা কোন আইসক্রিম কিনলাম এবং গাইজ এই আইসক্রিমটা অসাধারণ ছিল। গাইজ এবার পুজোতে আমি একটা মিনি ভ্লগ আপলোড করছিলাম, যেখানে আমি আমার এলাকার 8টি দুর্গাপূজা দেখিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসুন। গাইজ সত্যি কথা বলতে এরকম ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, এবং ভিডিওতে সব থেকে কঠিন ব্যবহার হলো আর কি ভয়েস অ্যাড করা। তো অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আপনাদের কাছে কোন জায়গার প্রতিমা বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।